ওয়েলকাম। ওয়েলকাম জি স্যার। আমি কি ম্যানেজারকে ডাকবো না তুমি এখানে এসে বসবা? কি বলতে চাইতেছি তুমি বুঝো না? কি বলতে চাইতেছি? ঠিক আছে। বাহ, সেই সুন্দর তো। হ্যাঁ সুন্দর। তুমি এই হোটেলের ঠিকানা কেমনে পাইলা কক্সবাজারে? আরে ও তো আগে উঠে বসে না, এটা তো অনলাইনে নিছি, অনলাইনে বুঝছো। বাবা, অনলাইনে নিছো? অনলাইনে বিয়ে তো আর আজকে করো নাই, 5 বছর হয়ে গেছে বিয়ে করছো। খালি কক্সবাজার আজকে নিয়ে যাব, কালকে নিয়ে যাব, কালকে নিয়ে যাব, পরশু নিয়ে যাব, এমন করতে করতে 5 বছর হয়ে গেছে। এখন নিয়ে আসছে হানিমুনে আমাকে। আরে হানিমুন 5 বছর কেন, 10 বছরও পুরোয় না। এখন তো আমাদের ছেলে মেয়ে হয় নাই, বুঝো না। এখন তো আমাদের দুজন সিঙ্গেল সিঙ্গেল আছি, কোনো সমস্যা নেই। বুঝছি। আচ্ছা তুমি তোমার টেনশন শুভ। আরে শুইতেছি, কেবল তো আসলাম, একটু ভালো মন্দ কথা বলি। আমার স্বামীটা এতদিন পরে আমার কক্সবাজার নিয়ে আসছে। আসতে চাপ দিয়া তো ছোটো চাপ দিলেই দেখা লাগে না। ওয়েলকাম। ওয়েলকাম জি স্যার। কি ব্যাপার, কি? নাস্তাই করলাম না এখনো, রং শাখায়। আরে এটা রং চা না, সে কি বলছে ওয়েলকাম ড্রিঙ্কস। স্যার এটা স্যার রং চা নয়, আপনাদেরকে আমাদের রিসোর্টে স্বাগত, সেই জন্য আপনাদের জন্য এটা নিয়ে আসছি স্যার। এটা জুস স্যার, খেয়ে দেখুন ভালো লাগবে। ভাইয়া এখন আপনি এটা এখানে রেখে যান। ওকে, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন না। অবশ্যই। এই তুমি কি বুঝো না নাকি? হ্যাঁ এটা রং চা না, এটা জুস জুস। এটা তোমরা তাদের হোটেলে আসছো তাই তোমাকে ওয়েলকাম করলো, মানে স্বাগতম জানাইলো। এইবার বুঝছি, মানে আমি তো কোনদিন যাই নাই, কক্সবাজার আসি নাই তো, আর এই হোটেল এত বড় হোটেলে তো আসি নাই, এই জন্য কিছু বুঝি না। আচ্ছা, তুমি আমার বুঝো নি, তুমি বুঝো নি নাই মানছি আমার মন তো করবে, সিসি করবে। সিসি তো করবে, একার বুড়া বয়সে বউরে নিয়ে হানিমুনে আসছো, যখন বলছি তখন আসে নাই, তুই সিসি করবে না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি খাবা? এই পরে খাবো, এখন কেন খাবো? এখন তো আমরা সুন্দর খুব আলোচনা করবো, তাই না? বলো। এখন একটা কথা আছে, বলো। কালকে ঘুমতে উঠে হুম। আগেই কিন্তু যাতে সাগর খাবে। কেন আজকে যাব না কেন? আজকে হ্যাঁ। জার্নি করে আইসি, একটু ঘুমাই তোমার উঠে যাই। ঘুমাবা তাই না? ঠিক আছে তুমি ঘুমাও, আমার ভাবে আমি ঘুমাই থাকলাম। না না, এই ওড়ো রাগ করে না, ওড়ো না, না, তুমি কথা আমার বলো লক্ষ্মীটি ওড়ো তাহলে চলো, এই দোষ টোষ খেয়ে চলো আমরা যাই। শোনো, এখানকার নাস্তা পানি তো খুব ভালোই দিল। হ্যাঁ নাস্তা পানি ভালো দিবে না, প্রতিদিন সকালে এই দুইজনে, আমাদের এই দুইজনে যে নাস্তা দিছে 800 টাকা দিয়ে। ও যাই হোক, তুমি তো কালকে আমার সমুদ্রের পাড়ে নিয়ে গেলে না, তো আজকে নিয়ে যাবা না? হ্যাঁ আজকে তো নেবই, কিন্তু একটা কথা আছে, তাহলে কি সমুদ্রের পাড়ে তো আমরা কেন, কত হাজার হাজার মানুষ জোড়ায় আবার 3-4 মানে 4-5 জন ঘোরাঘুরি করে, ওইখানে যে এই প্রেম প্রীতি ভালোবাসার কথা তো বলা যায় না, তাই এখানে একটু কিছু বলে টলে তারপর বাড়ি। ইস তুমিও না পারো। এই যে শোনো, যেহেতু কক্সবাজার ঘুরতেই আসছি না, তুমি কিন্তু আমার অনেক অনেক শপিং করে দিবা। আরে শপিং তো করে দেবো, তারপরে আবার একদিন থাকবো কি মনে করি, না হলেও 15 দিন থেকে যাবো, তোমার যেখানে খুশি সেখানে যাবা, ঘুরে ঘুরে বেড়াবো। ঠিক আছে, তাহলে এক কাজ করো, যাও, হেঁটে তো আর যেতে মনে করবে না আমার সমুদ্র পাড়ে। তাহলে তুমি একটা নিচে গিয়ে রিক্সা ডাকো, তারপর আমাকে এসে নিয়ে যাও। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো, এটা সিএনজি ঠিক করে। সিএনজি? এখান থেকে এখানে আবার সিএনজি ঠিক করা লাগে? তুমি একটা রিক্সা নিয়ে আসো, যাও। আরে রিক্সা তো কত যাও, সিএনজিতে একবার সাগরে কিনারে অনেক দূর ঘুরবো, আবার কোন জায়গায় নামবো, একবার সারাদিনের জন্য রিজার্ভ করবো। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। আচ্ছা
তাহলে তুমি থাকো, আমি নিয়ে আসি এই 10 মিনিটের ভিতর চলে আচ্ছা ঠিক আছে যাও। না বুঝলাম না এখন তো সে আসতেছে না কেন? আজকের কথা সিএনজি আনতে গেছে, ওদিকটা ওই ছেলেটাও আসতেছে না। সে যদি আবার আইসা পড়ে তাহলে তো ওই ছেলে আসলে আবার সমস্যা। ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম কিছু লাগবে? না আপাতত কিছু লাগবে না, তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে। সরি ম্যাডাম, এখানে বসা যাবে না, আমাদের এটাতে নিয়ম নেই এখানে বসা। তোমারে আমি বসতে বলছি, তুমি কি বসবা না আমি কি ম্যানেজারে ডাক দিব? নো নো ম্যাডাম, ঠিক আছে বসছি। তোমার নাম কি? ম্যাম আমার নাম জাহিদ আহমেদ। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? জামালপুর জেলা। ও আচ্ছা, তো এখানে তুমি তো অনেক হ্যান্ডসাম একটা ছেলে, তো এখানে ওয়েটারের কাজ করো কেন? ম্যাডাম আমি আসলে বাইরের কান্ট্রিতে যাব তো, এই জন্য এই রিসোর্টে থেকে এই টুরিস্টের জন্য আমি কিছু কাজ শিখছি এই জন্য ম্যাডাম। তোমার বাড়িতে কে কে আছে? ম্যাডাম আমার মা আছে, ছোট বোন আছে, বাবা আছে। ও আচ্ছা বুঝলাম। তোমরা এই কয়জনই ফ্যামিলিতে? জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনারা কি হানিমুন করতে আসছেন? কক্সবাজার মানুষ তো হানিমুন করতে আসে, এছাড়া কি করতে আসে? হ্যাঁ সরি ম্যাডাম, আমি যদি ভুল না করি মিস্টার জাহিদ চৌধুরী উনি কি আপনার হাজব্যান্ড? জি উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, তুমি এখানে এসে বসো। না না ম্যাডাম, ওখানে বসা যাবে না। আমি কি ম্যানেজারকে ডাকবো না তুমি এখানে এসে বসবা? ঠিক আছে ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? বসো। তুমি এত সুন্দর একটা ছেলে, তোমারে দেখলে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে, আর তুমি আমার চোখের চাওয়াটা বুঝতেছো না। আসলে ম্যাম আপনি কি বলতে চাচ্ছেন আমি আসলে বুঝতেছি না। কি বলতে চাইতেছি তুমি বোঝো না? কি বলতে চাইতেছি? কি তোমার সমস্যা কি? তুমি যদি চুপ করে এখানে না বসো আমি কিন্তু ম্যানেজারকে ডাক দিব। ওকে ওকে ম্যাম। ঠিক আছে। এই জোনাকি, এই যে দেখো না, তুমি যাওয়ার পরে লোক আমার এসে চাপড়ে ধরছে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? এই ওয়েটারের বাচ্চা আমার ধরছে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? আপনি কেন মিথ্যে বলছেন ম্যাডাম? আমার কোনো দোষ নেই, আপনি তো আমাকে ডেকেছিলেন ম্যাডাম। স্যার বিশ্বাস করুন স্যার, ম্যাডাম আমাকে ডেকেছিল স্যার। এই ওয়েটারের বাচ্চা তুই মিথ্যা কথা বলতেছিস কেন? তোরে আমি ডাক দিছি না, তুই আমার শরীরের মধ্যে চাপড়ে পড়ছস। মেয়ে মানুষ দেখলেই লোক সামলাইতে পারছ না তাই না? ওই তুমি কিছু বলো না কে? আরে আমার কথা শোনো, ওয়েটারের বাচ্চা তোমার ধরছে না তুমি ওয়েটারের বাচ্চা ধরছো? এই তুমি এটা কি 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 বলতেছো? আমি কি বলতেছি, কি বলতেছে? তোমার কি ওয়েটারের বাচ্চা ধরতে পারে? তুমি ধরতে গেলে তুমি তারে নাকটি মারে না, তোমার যে শরীর ওরে একটা থাপড় মারলে তো ছটকে যায়। স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই। ম্যাডাম আমাকে ডেকেছিল যখন আপনি বাইরে ছিলেন, ম্যাডাম ডেকে আমাকে পাশে বসতে বললো। আমি বলেছিলাম যে আপনি বসতে পারবো না, কিন্তু বলেছে বসকে ডেকে আমার চাকরি আউট করে দেবে। আমাকে ভয় দেখিয়েছে, সেই জন্যই বসেছিলাম। তারপর সে আমার উপর মানে আমাকে নিয়ে শুয়ে পড়েছে। স্যার বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই স্যার, প্লিজ বিশ্বাস করুন স্যার কথাটা। এই যে শোনো, ও মিথ্যা কথা বলতেছে, আমি এরকম কিছু করি নাই। না না শোনো শোনো শোনো, আমি আর কক্সবাজার থাকবো না, তুমি আমার বাড়িতে নিয়ে চলো। আচ্ছা আমার কথা শোনো, ও মিথ্যা কথা বলছে না, মিথ্যা কথা তুমি বলছো। তোমার আরো অনেক বদলাম, অনেক মানুষই আমার অনেক কথা কইছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আর তোমার চাল চলন দিয়ে আমারও সন্দেহ হয়, কিন্তু আমি আর তোমার নিয়ে আমি আর সংসার করবো না। এই পর্যন্ত তুমি থাকো, তোমার ওয়েটার নিয়ে থাকো, আমি গেলাম। আমি বুঝছি যে আমার বয়স বেশি, এই জন্য তোমার আমার পছন্দ হয় না বলে ওয়েটার ধরো, কাল চাকর ধরো, পরশুদিনে দাঁড়ান ধরো, আমার তোমাদের দরকার নেই। আমি এই অল্প বয়সের মেয়ে বিয়ে করেছি না, আমি একবার তাজা তাজা মুখিয়েছি, থাকতো ওদের বাচ্চা নেই। আর তুই হানি মন কর, আমার আর বোর দরকার নেই, যে কদিন চাই আমি এই অবস্থায় থাকবো। আই শালা, তোর লেগে আমার ওই বুইরা জামাইটা গেল, আমার টাকা পয়সা সব গেল, এখন তুই আমারে বিয়ে করবি? আর ম্যাডাম আপনি এসব কি বলছেন? আমার এত দোষ কিসের? আপনি তো আমাকে চাপিয়ে ধরুন। আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। এই তুই আমারে বিয়ে করবি না তো? ম্যাডাম আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কি করে আপনাকে বিয়ে করব? আমি স্ট্রাগল করছি কেবল, আমার ছোট বোন আছে ঘরে, আপনাকে বিয়ে করা সম্ভব না আমার। তাই তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করব। তুই যদি আমার বিয়ে না করস আমি এখন থানায় যাব, তোর নামে মামলা করব যে কবে তুই আমার ধর্ষণ করছস। সি ম্যাডাম আপনি কেন পাগলামি করছেন? এটা আমার দোষ কি বলুন ম্যাডাম?
আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বিয়ে করবি না আমারে? না ম্যাডাম, না, আমাকে ছেড়ে আমি দিন। যাবো থানায়? না না, প্লিজ 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 ম্যাডাম। তাহলে ভালো ভালো আমারে নিয়ে যা, এখন বিয়ে করবি। ঠিক আছে, চল। আয়।